हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 200 নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগ থেকে 5 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। বলা হচ্ছে যে 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। এখানে কি বলা হয়েছে দেখো, 2000 গ্রাম যদি ওজনের তুমি একটি মাছ কিনো তাহলে সেটার দাম পড়বে কত টাকা, 80 টাকা। তোমার কাছে যদি 20 টাকা থাকে তখন তুমি সেই 20 টাকা দিয়ে কত গ্রাম ওজনের মাছ পাবে সেটা তোমাকে বের করতে হবে। এই অঙ্কগুলো করার সময় এটা আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে দেখো কি কি রয়েছে। এখানে 2000-এর পাশে কি রয়েছে দেখো, গ্রাম, যেটা হচ্ছে মাছের ওজন। এখানে দেখো 80-র পরে কি রয়েছে, টাকা। এখানে দেখো 20-র পরে টাকা। তাহলে টাকাটা দেখো আমাকে দুই জায়গায় রয়েছে, আর এখানে গ্রাম বা ওজনটা কি রয়েছে দেখো এক জায়গায়। আর আমাকে আর একটা ওজন আমাকে বের করতে হবে। যখন আমাকে এরকম সম্পর্ক থাকবে, যখন আমার দুটো দেওয়া থাকবে, দেখো এখানে টাকাটা ডবল রয়েছে, সেই টাকাটা তাহলে আমি হচ্ছে বাম দিকে লিখবো, আর যেটা আমাকে বের করতে হবে সেটা আমি ডান দিকে লিখবো। কীভাবে লিখবো দেখো, এই অঙ্কগুলি করার সময় আমরা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো এই কথাটা প্রথমে লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো ডান দিকে তাহলে দুটো কি রয়েছে দেখো, টাকাটা আমার ডবল রয়েছে। তাহলে টাকাটা কি জিনিস, মাছের দাম। সেটা কি, মাছের দাম বোঝাচ্ছে টাকা দিয়ে এখানে। তাহলে মাছের দাম ব্র্যাকেটে হচ্ছে টাকা। আর একটা কি রয়েছে দেখো, 2000 গ্রাম ওজন। যেখানে হচ্ছে মাছের কি ওজন, 2000 গ্রামটা কি মাছের ওজন, মাছের ওজন কত। এখানে কি বলা হচ্ছে, ওজনটা কিসে, গ্রামে দেওয়া রয়েছে। তাহলে আমি ব্র্যাকেটে গ্রাম লিখে দিলাম। তাহলে এখানে কি রয়েছে দেখো, যে 2000 গ্রাম মাছ ওজনের মাছের দাম হচ্ছে 80 টাকা। তাহলে এই 2000 গ্রাম মাছ যদি কেউ কিনতে চায় তাকে কত টাকা খরচ করতে হবে, 80 টাকা। তাহলে আমি টাকার ঘরে কি লিখছি দেখো, 80, তার সাথে কি সম্পর্কিত 2000। তুমি যদি 80 টাকা খরচ করো তাহলে তুমি 2000 গ্রাম ওজনের মাছ পাবে। কিন্তু কি বলা যায় একটা দেখো, তোমার কাছে 80 টাকা নেই, তোমার কাছে আছে মাত্র 20 টাকা। তাহলে তুমি যদি 20 টাকার মাছ কিনতে চাও তাহলে তোমাকে কতটুকু মাছ দিবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে হচ্ছে সম্পর্কটা নির্ণয় করা প্রথমে ভালো করে শিখব, কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো সম্পর্ক নির্ণয় করার সময় দেখো সম্পর্ক কীভাবে নির্ণয় করতে হয় সেটার দিকে তোমরা লক্ষ্য করো। যে আমাদের দেখো এখানে দুটো আমাদের জিনিস রয়েছে, একটা হচ্ছে কি মাছের ওজন আর একটা হচ্ছে মাছের দাম। দুটো আমাদের একক রয়েছে। তাহলে যে দুটো একক থাকবে তাদের মধ্যে আমাদের হচ্ছে সম্পর্কটা নির্ণয় করতে হবে। সরল সম্পর্ক কখন হবে দেখো, তোমরা এইটুকু জিনিস মনে রাখবে। সরল সম্পর্ক, সরল সম্পর্ক কখন হবে, 1 নম্বর হচ্ছে একদিকে বাড়লে অন্য দিকেও বাড়বে। তাহলে কী বলা হচ্ছে, একদিকে যদি বাড়ে অন্যদিকেও বাড়বে। তোমরা শুধু এটা মনে রাখো, পরবর্তী কীভাবে বাড়ছে কীভাবে কমছে সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর 2 নম্বর দেখো, একদিকে কমলে অন্যদিকেও কমবে। এবার ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো, ব্যস্ত সম্পর্ক 1 নম্বর হচ্ছে একদিকে বাড়লে অন্যদিকে কমবে। 2 নম্বর হচ্ছে একদিকে কমলে অন্যদিকে বাড়বে। তাহলে দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কী হচ্ছে, যখন সরল সম্পর্কের ক্ষেত্রে যদি একদিকে বাড়ে অন্যদিকেও বাড়ছে, একদিকে যদি কমে অন্যদিকেও কমছে, অর্থাৎ একই ঘটছে। যদি বাড়ছে তো বাড়ছে, দুই দিকেই বাড়ছে। যদি কমে তাহলে এদিকেও কমছে ওদিকেও কমছে। তাহলে আমাদের কী হচ্ছে, এককগুলো হচ্ছে আমাদের একই থাকছে। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, যদি একদিকে বাড়লে অন্যদিকে কমে যাচ্ছে আর একদিকে কমলে অন্যদিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিপরীত হয়ে যাচ্ছে। যদি কারো কাছে 10 টাকা থাকে তাহলে অন্যজনের কাছে টাকাটি কী হচ্ছে, বাড়ছে। আর যদি কারো কাছে কমে যায় অন্য জনের কাছে কী হচ্ছে দেখো, বাড়ছে। তাহলে আমাদের যদি বিপরীত বোঝায় তখন আমাদের ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এটা এই দুটো যদি তোমাদের মনে থাকে তাহলে আমরা কীভাবে অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করবো সেটার দিকে লক্ষ্য করো।
এখানে কি বলা হচ্ছে দেখো 80 টাকা হচ্ছে 2000 গ্রাম, তাহলে 80-র সঙ্গে 2000 গ্রামের সম্পর্ক। 80 টাকায় পাওয়া যাবে দেখো 2000 গ্রাম মাছ। তোমার কাছে 80 টাকা নেই, তুমি মাত্র 20 টাকা আছে তোমার কাছে এখন ধরো, তাহলে তুমি যদি 220 টাকা খরচ করো তাহলে কি তুমি মাছের পরিমাণ কমবে না কি বাড়বে? তোমরাই বলো যে 80 টাকা যদি তুমি খরচ করো, যদি 2000 গ্রাম মাছ পাও, তোমার কাছে যদি 20 টাকা থাকে মাত্র, তাহলে তুমি কীভাবে কম পাবে? মাছটা কীভাবে দেখো কম। এখানে 80 থেকে 20 কী হচ্ছে দেখো, এই 80 উপরে আছে, নিচে 20, এখানে কি 80 থেকে নিচেটা কমেছে, 80 থেকে 20 কী হচ্ছে কমেছে। এদিকেও কী হচ্ছে মাছের পরিমাণটা কী হবে দেখো কমবে। তাহলে দুই দিকেই যদি কমে, অর্থাৎ দুই দিকে দেখো একই রয়েছে, এদিকেও কমেছে এদিকেও কমেছে, দুই দিকে কী রয়েছে একই ঘটছে। যখন আমাদের একই ঘটবে তখন আমাদের সরল সম্পর্ক হয়, এদিকেও কমলে এদিকেও কমবে, এদিকেও বাড়লে এদিকেও বাড়বে, তখন আমাদের সরল সম্পর্ক। তাহলে কী লিখবো দেখো, মাছের দাম কমলে কম পরিমাণে মাছ পাওয়া যাবে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো, সরল সম্পর্ক। অতএব মাছের দাম ও মাছের ওজনের মধ্যে আমরা সরল সম্পর্ক কীভাবে লিখবো দেখো, এখানে যে এককটা লেখা রয়েছে দেখো ব্র্যাকেটের আগে সেটা লিখবো, মাঝে ও চিহ্ন দেবো, দিয়ে এই ব্র্যাকেটের আগে এটা লিখবো। মাছের দাম ও মাছের ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। তাহলে কি বলা হয়েছে দেখো, 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। এটা আমরা এবার লিখবো, 80 টাকায় পাওয়া যায় 80 টাকায় পাওয়া যায় কতটা মাছ পাওয়া যাচ্ছে দেখো 2000 গ্রাম মাছ। এবার যখন আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করবো দেখো, যেটা আমার একক রয়েছে আমাদের তার নিচে আমরা সবসময় এক ব্যবহার করবো। এখানে 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ, এখানে আমি 1 টাকায় কতটুকু পাওয়া যাবে সেটা আমি বের করে নেব। 1 টাকায় পাওয়া যায়, তো 80 টাকায় যদি তুমি 2000 গ্রাম মাছ পাও, তুমি যদি 1 টাকায় মাছ কিনতে চাও তাহলে মাছের পরিমাণটা কী হবে দেখো কমে যাবে। 80 টাকা যতটুকু তুমি মাছ পাবে 1 টাকা তার থেকে কম মাছ পাবে। যখন আমার কম হয়ে যাবে তখন আমার এখানে দেখো ভাগ হয়ে যাবে। তো 2000 আমরা এখানে বিভক্ত চিহ্নও দিতে পারি, অথবা নিচে দাগ দিয়ে আমরা এই যে যেটার নিচে আমি লিখেছি 1 সেটা আমার এখানে চলে আসবে। দেখো আমরা কি 2000 বিভক্ত 80, আর এখানে দেখো যেটা 2000-এর নিচে দাগ দিয়ে আমরা যে নিচে লিখলাম 80, এটাকেও ভাগই বোঝায়, তাহলে এত গ্রাম মাছ আমাকে বের করতে হবে কত দেখো 20 টাকায়। তাহলে 20 টাকায় পাওয়া যায়, আমরা যে লাইনটা লিখবো শেষে তার আগের লাইনটার সাথে কম্পেয়ার করব। এখানে আমি 20 এটা লিখছি, তাহলে তার আগের লাইনটা 1 টাকায় পাওয়া যায় যে পরিমাণ মাছ, 20 টাকায় কী হবে দেখো তার থেকে বেশি। 1 টাকায় তুমি যতটুকু মাছ পাবে 20 টাকায় তার থেকে বেশি পাবে। যখন আমার বেশি বোঝাবে তখন আমাদের কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 80 হলো গুণিত উপরে উপরে গুণ হয়ে যাবে, বা গুণিত 20 হয়ে গেল। এখানে দেখো 1-এর নিচে 20 লিখেছি, 20টা দিয়ে আমার গুণ হয়ে গেল। যদি বেশি হয় তাহলে গুণ হবে, যদি কম হয় তাহলে আমাদের ভাগ হবে। তাহলে দেখো A0 আর A0 কেটে দিলাম। যদি এখানে দেখো 2 দিয়ে যদি কাটো 4 দুগুণে 8, 4 দিয়ে যদি কাটো 4 5-এ 20, তাহলে 500 গ্রাম। 20 টাকায় তুমি কতটুকু মাছ পাবে দেখো 500 গ্রাম। উত্তর আমরা কী চেয়েছে বই থেকে লক্ষ্য করো যে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। অতএব 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো বই থেকে লক্ষ্য করো, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা কী করছে, 10টি লজেন্স কিনছে 5 টাকা দিয়েছিল। মীরা যদি 4টে লজেন্স কিনে তাহলে কত পয়সা, এখানে দেখো টাকা রয়েছে, 5-এর পরে টাকা রয়েছে, এখানে কী বলা হচ্ছে দেখো পয়সা। তাহলে আমাকে কী করতে হবে, দুটো আমাদের আলাদা একক রয়েছে, দুটোকে আমাকে একই এককে ট্রান্সফার করতে হবে। আমরা কি জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে আমরা এখানে দেখো তোমাকে দুটো ঘর দেওয়া রয়েছে, 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে 5 টাকা সমান কত পয়সা হবে, 500 পয়সা। তাহলে হচ্ছে এখানে যখন আমাদের 5 টাকা সমান 500 পয়সা হলো, তাহলে মীরা 10টি লজেন্স কিনতে কত টাকা দিয়েছিল, কত পয়সা দিয়েছিল, 500 পয়সা। 4টির জন্য কত পয়সা দিয়েছিল সেটা আমরা বের করে নেব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক।
গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে কি বলা হয়েছে, লজেন্সের সংখ্যা। এখানে লজেন্সের দাম, লজেন্সের দামটা আমরা কিসে বের করছি, পয়সাতে, তাহলে আমি পয়সা লিখে দিলাম ব্র্যাকেটে। এখানে কি ছিল দেখো, 10টি লজেন্সের দাম 5 টাকা, 5 টাকা মানে আমি কি 500 পয়সা, তাহলে 10টি লজেন্সের দাম 500 পয়সা। আমাকে কিনতে হয়েছে কয়টি, 4টি লজেন্স, জন্য কত পয়সা। তাহলে দেখো 10 থেকে 4 এখানে কী হয়েছে, কমেছে। তাহলে তো 10টি লজেন্স কিনতে আমাদের 500 পয়সা যদি লাগে, 4টি লজেন্স যদি দাও, তুমি দোকানে গেলে 10টি হচ্ছে লজেন্স কিনলে তোমার কাছে 500 পয়সা, অর্থাৎ 5 টাকা নিল। তুমি যদি 4টি লজেন্স কিনতে, 10টি কিনতে না, তুমি যদি 4টি কিনতে, তাহলে কি নিত, তাহলে কম টাকা নিত। তাহলে এখন কী হবে, কমবে, এদিকে কমছে এদিকেও কমছে, দুদিকে কমলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। তোমরা ডাইরেক্ট এখানে লিখতে পারো লজেন্সের সংখ্যা লজেন্সের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। অথবা এক লাইন তোমরা বেশি লিখতে পারো, লজেন্সের সংখ্যা কমলে কম দাম লাগবে। অতএব লজেন্সের সংখ্যা ও লজেন্সের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে সরল সম্পর্ক কিন্তু হয়েছে। তো আমরা কি লিখবো, 10টি লজেন্সের দাম 500 পয়সা। তাহলে দেখো আমরা লিখছি কি, 10টি লজেন্সের দাম হচ্ছে 500 পয়সা, সেটা আমরা এবার লিখে নেব। তাহলে দেখো 10টি লজেন্সের দাম 500 পয়সা। তাহলে দেখো এবার আমরা কি জানি যে এই 10-এর নিচে আমরা 1 বসাবো। তাহলে একটি লজেন্সের দাম 10টি লজেন্সের দাম যদি 500 পয়সা হয়, তাহলে একটি লজেন্সের দাম কী হবে, কম হবে। কম হলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 500, তোমরা এখানে চাইলে এরকম ভাগ চিহ্ন দিতে পারো, বিভক্ত 10। 500কে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 10, 500, 5 10 50, 0 0 দিয়ে দাও 0, তাহলে হচ্ছে কত, দেখো 50 হচ্ছে। তাহলে হচ্ছে সমান সমান 50 পয়সা। তাহলে একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা, আমাকে বের করতে হবে কয়টি, 4টি। তাহলে 4টি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম যদি 50 পয়সা হয়, তাহলে 4টি লজেন্সের দাম কী হবে, দেখো বেশি হবে। যদি আমাদের বেশি হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে। এখানে যেটা বেরিয়েছে তার সঙ্গে দেখো 1-এর নিচে যেটা বসিয়েছি সেটা দিয়ে গুণ, 4 50 200 পয়সা। উত্তর কী চেয়েছে দেখো, মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত। অতএব মীরা 4টি লজেন্স কিনলে 200 পয়সা দিত। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্ক সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যায়। এখানে দেখো কিমিটা আমার ডবল রয়েছে, এখানে 24 কিমি, এখানে 10 কিমি, আর সময়টা আমার একবার রয়েছে। তাহলে আমরা কিমিটা যেটা আমার ডবল রয়েছে সেটা আমি ডান দিকে লিখবো। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আমরা কী কাজ হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে কিমিটা ডবল রয়েছে, তাহলে কিমি আমার কী বোঝাচ্ছে, দূরত্ব বোঝাতে কিমি বসাই, দূরত্ব ব্র্যাকেটে কিমি। এখানে হচ্ছে সময়, ব্র্যাকেটে কিসে রয়েছে দেখো, মিনিটে রয়েছে। তোমরা বই দিকে লক্ষ্য করো, মিনিটে রয়েছে। এখানে কী বলা হচ্ছে দেখো, 240 মিনিট যাচ্ছে 24 কিমি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক তোমার দেওয়া রয়েছে, 240 মিনিটে যাচ্ছে 24 কিমি। তাহলে কিমিটা কোথায় রয়েছে দেখো, এখানে। তাহলে 24 রয়েছে কিমি, আর যাচ্ছে সময় 240। আমাকে বের করতে হবে দেখো 10 কিমি পথ যেতে কতটা সময় লাগছে সেটা বের করতে হবে। আমি এখানে 10 দিয়ে দিলাম, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো 24 থেকে 10 এখানে কী হয়েছে দেখো, কমেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 24 কিমি পথ যেতে তুমি যদি সাইকেলে যাও অথবা মোটর সাইকেলে যাও কিংবা কোনো গাড়িতে যাও, তোমার 240 মিনিট সময় লাগছে। তুমি যদি
24 কিমি না গিয়ে তুমি যদি 10 কিমি পথ যাও তাহলে কি সময় লাগবে দেখো, কম সময় লাগবে। কম দূরত্ব যদি যাও তাহলে কম লাগবে। তাহলে এখানে দেখো 24 থেকে 10 কমেছে, এদিকে আমার কী হবে, কমবে। সময়টাও কী হবে, 240 যেটা আছে তার থেকে কম হবে। তাহলে দুই দিকে যদি আমাদের কমে তাহলে কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। তাহলে দেখো দূরত্ব কমলে কম সময় লাগবে। অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 24 কিমি পথ যাচ্ছে কততে, 240 মিনিটে। কিসে করে দেখো, গরুর গাড়ি চেপে। তোমরা চাইলে লিখতে পারো গরুর গাড়ি চেপে। কে যাচ্ছে, এটা হচ্ছে রামু। রামু 24 কিমি পথ যায় 240 মিনিটে। রামু তাহলে আমরা কি 1 কিমি পথ যাই, 1 কিমি পথ যাই। রামু যদি 24 কিমি পথ যেতে 240 মিনিট সময় লাগে, 1 কিমি পথ যেতে কী লাগবে, কম সময় লাগবে। কম যদি হয় তখন আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 240 বিভক্ত 24। যদি আমরা 240কে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে 24 10-এ হয় 240, তাহলে 10 মিনিট। তোমরা যদি ভাগ করে এটাকে দেখবা কী হবে, 10ই হবে। দেখো একবার যদি এখানে ভাগ করে 24 240 ডাইরেক্ট 1 দিয়ে দাও, 24 হয়ে গেলে শূন্যটা নামাও, তাহলে 0 দিয়ে দিলে 10। ওপর কত আসছে দেখো, 10 মিনিট। আমাকে বের করতে হবে কতটা, দেখো 10 কিমি যাবে। তাহলে 10 কিমি পথ যায়, 1 কিমি পথ যেতে 10 মিনিট সময় লাগে। তাহলে 10 কিমি পথ যেতে কী লাগবে, বেশি সময় লাগবে। তাহলে কী হবে, গুণ, 10 গুণিত 10, এই 10-এর সঙ্গে এই 10-এর গুণ, তাহলে হচ্ছে 100 মিনিট। তাহলে দেখো আমাদের উত্তরটা কিন্তু চলে আসলো। এবার অ্যান্সার কী চেয়েছে দেখো, সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে। অতএব রামু গরুর গাড়ি চেপে 10 কিমি পথ 100 মিনিটে যাবে। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, যে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে। 4 দিস্তাতে হচ্ছে কত পৃষ্ঠা কাগজ, 96টা পৃষ্ঠা রয়েছে। তাহলে তুমি যদি 9 দিস্তা কাগজ কিনতে কত পৃষ্ঠা কাগজ পেতে। তাহলে দেখো একই রকম আমাদের সহজ অঙ্ক এটাও। 4 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কী কী রয়েছে দেখো, 4 দিস্তা 9 দিস্তা। তাহলে দিস্তার সংখ্যা আমার ডবল রয়েছে। তাহলে দেখো দিস্তার সংখ্যা, এখানে হচ্ছে কাগজের সংখ্যা। দিস্তার সংখ্যা কত দেখো, 4 দিস্তায় কত রয়েছে, 96 পৃষ্ঠা কাগজ রয়েছে। কাগজের সংখ্যা না, কাগজের পৃষ্ঠা লিখো ভালোভাবে, দাগ দিয়ে দাও। 4 দিস্তায় রয়েছে 96 পৃষ্ঠা কাগজ। তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ রয়েছে। এখানে কী হচ্ছে দেখো, 4 থেকে 9 আমাদের কী হচ্ছে, বেড়েছে। 4 থেকে 9 কী হচ্ছে, বড়। তাহলে 4 দিস্তায় কাগজ রয়েছে, ধরো 4টে খাতা, তুমি কল্পনা করো 4টে খাতায় 96টা পৃষ্ঠা রয়েছে। তোমার যদি 9টি খাতা কিনো তাহলে পৃষ্ঠার সংখ্যা কী হবে, বেশি হবে। এদিকেও দেখো বেশি হয়েছে, এদিকেও কী হবে, বাড়বে। দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক হয়। তাহলে অতএব দিস্তার সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়বে। অতএব দিস্তার সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে কি রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 4 দিস্তায় কাগজ রয়েছে কত পৃষ্ঠা, 96 পৃষ্ঠা। এটা আমরা লিখবো, 4 দিস্তায় কাগজ রয়েছে কত, 96 পৃষ্ঠা।
দেখো 4 নম্বর অঙ্ক, 4 দিস্তায় কাগজ আছে 96 পৃষ্ঠা। তাহলে এক দিস্তায় কাগজ আছে 4 দিস্তায় যদি 96 পৃষ্ঠা কাগজ থাকে তাহলে এক দিস্তায় কী হবে, কম পৃষ্ঠা থাকে। কম হয়ে গেলে আমাদের কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 96 বিভক্ত, যেটার নিচে আমি 4 বসিয়েছি সেটা, 4-এর নিচে আমি যেটার নিচে আমি 1 বসিয়েছি সেটা, দেখো 4-এর নিচে 1 বসিয়েছি তাহলে 4 দিয়ে ভাগ, বিভক্ত 4। 96কে যদি 4 দিয়ে ভাগ করো, এখানে দেখো 96, 4 দুগুণে 8, 1 6 16, 4 4 16, কত হচ্ছে 24, তাহলে 24 পৃষ্ঠা আমাকে বের করতে হবে। কত, দেখো 9 দিস্তায় কয়টি কাগজ আছে সেটা বের করতে হবে। তাহলে এক দিস্তায় কাগজ আছে 24 পৃষ্ঠা, তাহলে 9 দিস্তায় কী হবে, বেশি হবে। তাহলে 9 দিস্তায় কাগজ আছে 24। এক দিস্তায় যতগুলো কাগজ আছে 9 দিস্তায় কী হবে, বাড়বে, বেশি হলে গুণ হয়ে যাবে, গুণিত 9। গুণ যদি করো, দেখো 24কে যদি 9 দিয়ে গুণ করো, 4 9 36, 6 হাতে থাকলো 3, 9 দুগুণে 18, 3 21, 216 পৃষ্ঠা, 216 পৃষ্ঠা। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। উত্তর কী চেয়েছে দেখো, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে। তাহলে অতএব 9 দিস্তায় 216, কত রয়েছে দেখো, 216 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। কী বলেছে দেখো, তৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম হচ্ছে 160 টাকা। এখানে কী বলেছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, এই দুটো সম্পর্ক তোমার দেওয়া রয়েছে। সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে। যে তৃষার কাছে যদি 100 টাকা, তুমি ধরো তোমার হচ্ছে 100 টাকা নিয়ে বাজারে গেলে চাল কেনার জন্য, তুমি দেখলে যে যদি তুমি 160 টাকা খরচ করো তাহলে হচ্ছে 4000 গ্রাম চাল পাবে। তাহলে তুমি যদি 100 টাকা তোমার কাছে থাকে তাহলে তুমি কতটা চাল পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো 5 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি রয়েছে দেখো, টাকাটা এখানে একটা টাকা, এখানে টাকা, তাহলে হচ্ছে চালের দাম, ব্র্যাকেটে হচ্ছে টাকা। আর এটা কি রয়েছে দেখো, 4000 গ্রাম চালের, তাহলে চালের ওজন, ব্র্যাকেটে হচ্ছে গ্রাম। এখানে কি রয়েছে, এই সম্পর্কটাকে দেখো, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, এই দুটো আমাকে সম্পর্ক হিসেবে রয়েছে। তাহলে 160 টাকা, আমি টাকার ঘরে আমি 160 লিখে দিলাম। 160 টাকা পাওয়া যাচ্ছে কত, 4000 গ্রাম চাল। তোমাদের মনে হতে পারে তো আমাদের এখানে 100টা প্রথমে রয়েছে কিন্তু 100টা লিখছে না কেন। দেখো 100 টাকা আমাকে বের করতে হবে। 100 টাকা তুমি বাজারে নিয়ে গেলে এবং 100 টাকায় তুমি কতটা চাল পাবে সেটা তোমাকে বের করতে হবে। যেটা আমাকে বের করতে হবে সেটা আমি সবসময় নিচে লিখবো। যেটা সম্পর্কটা দেওয়া রয়েছে সেটা আমি সবসময় প্রথমে লিখবো। তাহলে দেখো 4000 গ্রাম চালের দাম 160 টাকা, তোমাকে এটা বলে দেওয়া রয়েছে, তার জন্য এটাকে আমি প্রথমে লিখলাম। দেখো 160 টাকায় পাওয়া যাবে 4000 গ্রাম চাল। এবার তুমি যদি 100 টাকা নিয়ে যাও তাহলে কতটা চাল পাবে। তাহলে দেখো 160 থেকে এখানে 100 হয়েছে, কী হয়েছে, কমেছে। এখানে দেখো তুমি যদি 160 টাকা নিয়ে যেয়ে তুমি যে পরিমাণ চাল তুমি বাজার থেকে কিনে আনতে পারবে, তুমি যদি 100 টাকা নিয়ে যাও তাহলে চালের পরিমাণ কী হয়ে যাবে, কমে যাবে। এখানে দেখো 160 থেকে 100 কী হয়েছে, কমেছে। এখানেও কী হবে দেখো, কমবে। উত্তর যেটা হবে সেটা 4000 থেকে কম হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কত হবে সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করব। তাহলে দেখো দুটোই কমছে, তাহলে কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে চালের দাম কমলে চালের পরিমাণও কমবে। অতএব চালের দাম ও চালের ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কি বলা হয়েছে দেখো, 160 টাকায় পাওয়া যায়
4000 গ্রাম চাল 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল। 1 টাকায় পাওয়া যায় 160 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যাবে 1 টাকায় কী হবে, কম পাওয়া যাবে। তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 4000 বিভক্ত 160। 160 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো এটা আমরা যদি এরকমভাবে গুণ করি 4000 নিচে আমরা 160 লিখলাম, এ শূন্য শূন্য এ শূন্য আমাদের কেটে যাচ্ছে। তাহলে দেখো এটাকে যদি হয়তো আমরা 4 দিয়ে কাটার চেষ্টা করি, 4 4 16, 4 1 4 100, আবার যদি 4 দিয়ে কাটি 4 25 100, তাহলে 25 গ্রাম। কত, 25 গ্রাম। আমাকে কী বের করতে হবে, 100 টাকায় পাওয়া যায়, 100 টাকায় পাওয়া যায় 1 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যাবে 100 টাকায় তার থেকে কী পাওয়া যাবে, বেশি পরিমাণ চাল পাওয়া যাবে। যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের কী হয়ে যাবে, সেটা আমাদের গুণ হয়ে যাবে। যদি আমাদের কম হয় সেটা আমাদের ভাগ হবে। যদি আমাদের বেশি হয় তার সেক্ষেত্রে আমাদের গুণ হবে। তাহলে 25 এখানে রয়েছে, 25 গুণিত আমি এখানে যেটা বসালাম 100। তাহলে 100 আর 25 কত, দেখো 25, 100কে যদি 25 দিন গুণ করে তাহলে কত হবে, 2500। তোমার কাছে যদি 100টা 25টা যদি 100 টাকার নোট থাকে তো কত টাকা হবে, 100 টাকা। তাহলে এখানে 2500 আমাদের কী রয়েছে দেখো, গ্রাম। এখানে একক, তোমাদের আরেকটা জিনিস সমস্যা হতে পারে, দেখো এখানে একক কোনটা লিখবে, যেটা আমাকে বের করতে হবে সেটা একক থাকবে। দেখো এখানে চালের ওজন কি, সেটা কিসে দেওয়া রয়েছে, গ্রামে, তাহলে আমরা গ্রাম লিখবো। যদি আমরা এখানে দেখো চালের দাম, এখানে টাকা, যখন চালের দাম হবে তখন আমাদের কী হবে, টাকা হয়ে যাবে। এখানে যে এককটা থাকবে সেটা আমি, এই উত্তরটা যেটা বেরোবে সেটার ক্ষেত্রে আমরা লিখবো। উত্তর কী চেয়েছে দেখো, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে। সে মানে কি দেখো, তৃষা ওই টাকা দিয়ে হচ্ছে 2500 গ্রাম চাল কিনবে। অতএব তৃষা 100 টাকা দিয়ে 2500 গ্রাম চাল কিনবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 200 নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি ছিল তার 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছিল সেগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।